হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই দেশে রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতার সাথে আছে আমাদের দেশের মানুষেরও মত প্রকাশের স্বাধীনতা। এবং সংবাদপত্র এমন একটি মাধ্যম যা দ্বারা দেশের মানুষের আপামর চিত্র ফুটে ওঠে। তারা যেখানে অন্যায়, যেখানেই কোনো সমস্যা বা যেখানে কোনো সম্ভাবনা, যে কোনো কিছু তারা সংবাদপত্রের মাধ্যমে দেশবাসী এবং পৃথিবীর কাছে তুলে ধরতে পারে এবং এই মিডিয়ার মাধ্যমে খুব দ্রুতই কিন্তু সেই সমস্যাটার সমাধান হতে পারে। তা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, আশা করছি ভিডিওটা পুরো দেখবেন। তো সংবাদপত্রের যে ভূমিকা আমরা দেখি, বিশেষ করে সংবাদপত্র যারা পরিচালনা করেন বা মিডিয়া যারা পরিচালনা করেন, সাংবাদিক, তাদের আসলে সমাজে মূলত যে ভূমিকা, সেইটা কিন্তু একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ একজন একটা সংবাদ পত্রিকা বা একজন সংবাদকর্মী চাইলেই কিন্তু সমাজে একটা বিরাট পরিবর্তন আনে যে কোনো ক্ষেত্রে। সংবাদপত্র এমন একটা মাধ্যম যেটা জিরোকে হিরো বানাতে পারে এবং হিরোকে জিরো বানাতে পারে। আমরা আমাদের দেশের ক্ষেত্রেই দেখি যে অনেক সময় যেখানে যে ধরনের অন্যায় হোক না কেন, যেখানে যে ধরনের খারাপ কাজই হোক না কেন, সেইটা যখন সুষ্ঠুভাবে তুলে ধরা হয়, সেটা কিন্তু তখন একদম জনসম্মুখে আসে, দেশের মানুষের কাছে আসে, প্রশাসন জানতে পারে, তখন কিন্তু সেটার একটা চমৎকার সুষ্ঠু সমাধান হয়। কিন্তু যখনই উল্টো কাজ হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংবাদ মাধ্যম থেকে সাংবাদিক কর্মী যদি টাকা খায় বা যদি তারা কোনো লোভে পড়ে যায় এবং সত্য যদি গোপন করে এবং সত্য প্রকাশে, সত্য উন্মোচনে যদি পিছপা হয়ে পড়ে, তখন কিন্তু ওই রাষ্ট্র, সমাজ এবং যে কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সো সাংবাদিকের ভূমিকার উপরে পুরো রাষ্ট্র কাঠামো কিন্তু দাঁড়িয়ে। সাংবাদিক যদি খারাপ হয়, তাহলে ওই অঞ্চলের বা ওই দেশের পুরো সিস্টেমই খারাপ হয়ে যেতে পারে। তখন তারা কারণ ভালোকে খারাপ বানাবে এবং খারাপকে ভালো বানাবে। একটা খারাপকে যদি আমি রংচং মিশিয়ে চমৎকার করে ভালোভাবে উপস্থাপন করি, তাহলে সেটাকে কিন্তু ভালো দেখাবে। হ্যাঁ, অনেক বিষয় আছে যেটা সংবাদপত্র বা সংবাদ মাধ্যম বা সংবাদকর্মী আমাদেরকে কিন্তু দেখায় না। অনেকেই টাকা পয়সা খায়, এটা কিন্তু সত্যি কথা। আমরা এরকম এক্স্যাক্টলি কাউকে বোঝাচ্ছি না, এটা আপামর জনসাধারণ এবং পুরো দেশের, পুরো পৃথিবীতে এটা একটা সমস্যা। আবার যখন একটা ভালো জিনিসকে আমরা হয়তো জানি না তার ভেতরের খবর, কিন্তু সে যা দেখলো তাই যদি লিখে দেয়, হ্যাঁ, সে হয়তো ভালো মানুষ, কিন্তু তাকে এমনভাবে রংচং মিশিয়ে এমনভাবে খারাপ করে দেওয়া হলো, একবারে সিস্টেম করে দেওয়া হলো, এটাও কিন্তু সংবাদ মাধ্যম পারে। তার মানে এই যে জিরো থেকে হিরো এবং হিরো থেকে জিরো খেলা, এবং সংবাদকর্মীর যদি নৈতিকতার অধঃপতন ঘটে, স্খলন ঘটে, এবং তার যদি হিংসা, লোভ, কারো উপরে যদি হিংসা থাকে, কারো যদি সে ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু চাইলে সে তখন তার নামে ইনিয়ে বিনিয়ে খারাপভাবে খারাপ সংবাদ প্রকাশ করতে পারে। আবার কেউ তখন টাকা পয়সা দিলে সে থেমেও যেতে পারে। তার মানে এইটা আসলে খুবই ক্ষতিকারক একটা বিষয়। হ্যাঁ, এটা শুধু ব্যক্তিকেন্দ্রিক না, এটা পরিবার, সমাজ বা রাষ্ট্রের এবং যে কোনো পর্যায়ে যে কোনো ব্যক্তিকে কিন্তু একেবারে ধ্বংস করে দিতে পারে। আবার জিরোকে একেবারে খারাপ থেকে অনেককে একেবারে ভালো সম্রাট, বাদশা বানিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে আসলে সংবাদ মাধ্যম কর্মীদের খুবই সতর্ক হওয়া উচিত, খুবই সচেতন হওয়া উচিত। দেশটাকে ভালোবেসে সত্য প্রকাশ্যে পিছপা না হয়ে সত্য উন্মোচন করতে হবে, যেন সবার জন্য উপকারী হয়। সত্য খবর দিতে হবে, যেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ মহিলা যাই থাকুক না কেন, পুরো দেশবাসীর যেন উপকার হয়। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।